তো নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো, বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই বাজে 7টা, বিদিশাকে স্কুলের জন্য রেডি করে পাঠিয়ে দিয়েছি। আর এই যে আমি এসেছি হাঁসের ঘরে হাঁসগুলোকে খুলতে। হাঁসগুলোকে এখন খুলে দিই, ওরা যাবে পুকুর পাড়ে। তারপর আজকে তো ঘরে সমস্ত কাজ আছে, কোনো কাজ করা হয়নি, এই গিয়ে পরে সব করবো। আগে হাঁসগুলোকে ছেড়ে দিই। আয় আয়, এই যে হাঁসগুলো বেরিয়ে গেল, এখন দরজাটা লাগিয়ে দিই। এই যে ওরা চলে যাচ্ছে। চলে গেল হাঁসগুলো। হাঁসগুলো কোনো ঝামেলাই নেই, হাঁসগুলোকে খুলে দিই, ওরা চলে গেল। বাস আবার বিকেলবেলায় ঠিক টাইম মতো ওরা চলে আসবে। তো অনেক হাঁস ছিল, হাঁসগুলো কমে গেল, দেখতে কেমন লাগছে। এতগুলো হাঁস ছিল, সব শেয়ালে খেয়ে নিয়েছে। আর এই মোটে 4টে হাঁস আছে। ভাবছি আরও বর্ষাকাল এলে পুকুরটা ভর্তি হলে আরও আনা করাবো কটা। এই যে বাগানে ভাবছি কুমড়ো ফুল নেবো, দেখি অনেকগুলো ফুল আছে কিন্তু পোকা পোকা সব। ওই যে ওইদিকে আছে, এদিকে আছে, কিন্তু পোকা হয়ে গেছে। এখানে আছে, এখানেও আছে, ভালো নেই ফুলগুলো। ওখানে আছে দুটো, কি সুন্দর বড় বড় দেখাচ্ছে না তো পুরো। আর কুমড়োটা দেখুন কত বড় হয়ে গেছে। এই কুমড়োটা ভাবছি পাকাবো, পেকে গেলে তারপর ঘরে নিয়ে যাবো। যদি না পচে যায়, পচে গেলে সব যাবে। এত বড় কুমড়োটা, অনেক বড় কুমড়োটা হয়েছে। তো যাই, এখন বাগানে আর থাকবো না, কাজগুলো করে নি, তারপরে বাগানের দিকে আসবো। এই যে পুঁই শাক নেবো, পরে আসবো। পরে কাজগুলো করে নি, অনেক থালা বাসন আছে ধুতে, ঘর মুছা সব বাকি আছে, করে নি, তারপরে বাগানের দিকে আসবো। এই যে বাগান থেকে এসে ঘর মুছতে শুরু করলাম। বালতিতে জল নিয়ে এসেছি, থালা বাসনগুলো জল বুলিয়ে গ্যাসটা মুছে, আর এই যে ঘরটা এখন মুছতে বসছি। তো ঘরটা এখন মুছে নিই ভালো করে। যে বারান্দার ভেতরটা মুছি নিই, ওর বৃহস্পতিবার বৃহস্পতিবার মোছা হয়। আর এই যে রান্নাঘরের দিকটা ভালো করে মুছে নিই। রান্নাঘরটা মুছতে অনেকক্ষণ টাইম লেগে যায়। ওই যে পায়ে পায়ে দাগ হয়, ওই দাগগুলো ঘষে ঘষে ভালো করে মুছতে হয়। আর বসে বসে মুছছি তো অনেকটা টাইম লেগে যায়। একটা ঘর মুছে ডান্টিগুলো নিয়ে আসতে হবে, ওগুলো হলে তাড়াতাড়ি করে হয়ে যায় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মোছা হয়। আর এই যে বসে বসে মাজতে অনেকটা টাইম লেগে যাচ্ছে। যাই হোক, ওই পাশটা আমার করা হয়ে গেছে, মোছা হয়ে গেছে। আবার এই দিকটা চলে এলাম, সামনের দিকটা। আর সামনের দিকটাও ভালো করে মুছে নেব। তারপরে তো থালা বাসন আছে এতগুলো, থালা বাসনগুলো সব ধুবো। আর এই যে বিট্টু এসছে আমার কাছে, ওকে বললাম যাও সাইকেল চালাও। ভিজা ঘরগুলোতে পা দিয়ে দিয়ে ঘুরে বলবে, তাই বললাম সাইকেলটা নাও, সাইকেলটা চালাও গিয়ে। যাই হোক, আমার দেখতে দেখতে ঘরটা মোছা হয়ে গেছে। আর এই যে সামনে চৌকাঠটা একটু ভালো করে মুছে নেব, তাহলেই হয়ে যাবে। তারপরে এই যে থালা বাসনগুলো নিয়ে আসি, থালা বাসন আছে অনেকগুলো, এই যে সব কিছু জড়ো করে রেখে দিয়েছি। এগুলো এখন সব মাজবো একটা একটি করে। যে অনেক থালা বাসন আছে। যাই হোক, আমার দেখতে দেখতে মাজা হয়ে গেছে। সমস্ত ধোয়া হয়ে গেছে, এগুলো সব এখন উঠোনে উবড়িয়ে দেব। এই
যে সমস্ত থালা বাসনগুলো উবড়িয়ে রেখে দিয়েছি, এই যে উঠোনে উবড়িয়ে দিয়েছি। মামার সঙ্গে পুকুর ঘাটে কাপড় কাচতে, দেখি ওকে নিয়ে আসি, তারপরে বাগানে আজকে কিছুটা কাজ আছে। কাজ বলে চেপেছিস? হ্যাঁ এ মা বদমাস। আর এই যে বিট্টু বাগানে এসে আর দেখুন কি করছি, ওই যে ওই ঘাস পাতাগুলো ছিঁড়ছে, জল আছে সেই জলগুলো ঘাটছে, আর আমি এই যে এই গোবরগুলো জড়ো করছি, কারণ এই যে নতুন করে লাউ চারা লাগাবো, লাউ গাছ লাগাবো এখন থেকে, লাগালে তাহলে বর্ষাকে পুরো চালে উঠে যাবে। ওই যে বাথরুমে ছাদে উঠাবো, সেই জন্য যে গোবর সার করব, ওই গোবরটা দিয়ে দেবো তলে, তাহলে ভালো হয়। আর গোবর না দিলে কি ভালো বীজগুলো বেরোবে না। এরকমই আমরা সার ব্যবহার করি না, এই গোবর সার দিয়ে লাগাই সব কিছু। এই যে বাগানে সমস্ত জিনিস আছে, আমাদের কোনো কিছুতে সার দিই না, সব কিছুতে গোবর সার দিয়ে লাগানো হয়েছে। ওই যে পুঁই শাকগুলো, কুমড়ো, তারপরে ওই যে ডাঁটা শাক, সব কিছুই আমাদের মিনা সারেই লাগানো হয়। সার দিলে অতটা খেতে ভালো হয় না, ওই জন্য আমরা গোবর সার দিয়ে লাগাই। আর এখানে এই যে গোবরটা দিয়ে দিলাম ঢেলে, আর এই মাটিটা সব ভরে দেবো, আর এখানে লাউ চারা লাগাবো। এখান থেকে পুরো বাথরুমে উঠবে, বাথরুম থেকে উঠে ওই চালে যাবে, ফার্মের চালে। অনেকটা জায়গা জুড়ে হয়, ওই জন্য প্রচুর লাউ হয়। আর বছর অনেক লাউ হয়েছিল, লাউ গাছটা তো কেটে দিয়েছি, দেখিয়েছেন আপনারা। আর এই যে এখন আরও নতুন করে লাগাচ্ছি, তাহলে আরও ঘুরে বছরকে হবে। মানে বর্ষাকাল তক উঠে যাবে, উঠে গেলে একদম শীতকাল, মানে ফাল্গুন চৈত্র মাস তক থেকে যায় লাউ ডাঁটা, লাউ শাক, লাউ ডাঁটা সবই খেতে কুলোয়। আর লাউ ধরে প্রচুর, আর বছর তো প্রচুর লাউ ধরলো। আর এই যে পুকুরে চলে এসছে বিট্টু, ওই যে ট্রেন দেখবে বলে, আর ট্রেন দেখতে এসে হাঁসগুলোকে এখন দেখছি, হাঁসগুলোকে ডাকছি। আর এই যে পুকুর পাড়টাতে রোদ উঠেছে, কত সুন্দর দেখতে লাগছে। আর এদিকে আমি দেখতে দেখতে লাউ চারাগুলো বসিয়ে দিলাম, যে আবার নতুন করে লাউ চারা বসিয়ে দিলাম, যেমন তাড়াতাড়ির মধ্যে লাউ চারাগুলো বেরিয়ে যায়। এই দিয়ে দিলাম। এবার লাগাবো কুমড়ো, এই দিকটা হয়ে গেলে তারপরে ওই দিকে যাব কুমড়ো গাছ লাগাতে। এই যে কুমড়ো গাছ লাগাতে এই দিকটাকে চলে এলাম। এই যে এগুলো কুড়া আছে, এইগুলো কুড়ে দিয়েছি বিদিশার বাবা, তো এগুলোতে কুমড়ো গাছ বসাবো। তো লাউ কুমড়ো সব বসানো হয়ে গেল। ওই কুমড়োটা গ্রীষ্মকালের কুমড়ো, গ্রীষ্মকালে যা ধরেছে ধরেছে, আর এটা বর্ষাকালে ধরবে, সেই কুমড়ো গাছ লাগিয়ে দিলাম। এই যে আর এখানে আমাদের শিউলি গাছটা কত সুন্দর হয়েছে। আগেবারে তো কেটে দিয়েছিল পুরো ডালগুলো, ভালো ফুল ধরেনি, আর এবারে অনেক ডাল মিলেছে, এবারে অনেক ভালো ফুল ধরবে। এই যে পেয়ারা গাছটা তো অনেক প্রচুর ফুল এসছে, পেয়ারাও ধরবে এবারে। আর এই যে আমি কুমড়ো গাছটা এইখানেও একটা বসিয়ে দেবো। তো এই যে বিট্টু তো আমাকে লাগাতেই দিচ্ছে না, এই দেখুন কি করছে, ওই চারাটার উপরে এসে দাঁড়িয়ে দিচ্ছে। এই যে দাঁড়িয়ে দিচ্ছে আর আবার হাসছে। দুবার তিনবার এসে দাঁড়িয়ে দিল, আমাকে তো লাগাতে দিচ্ছে না, বলছি তাড়াতাড়ি করে লাগিয়ে নি, এই যে আবার চলে এসছে। যাই হোক কুমড়ো গাছগুলো বসিয়ে দিয়েছি। আর এই যে বিদিশার বাবাকে বললাম সজনে ডাঁটা গাছ কটা পেড়ে দাও, ডালটা নুইয়ে দাও, ডালটা নুইতে নুইতে গাছটাই পুরো ভেঙে গেল। তো অনেক ডাঁটা ছিল, প্রচুর ডাঁটা, সবগুলো এই যে ভেঙে পড়ে গেল। তো এগুলো সব এখন তুলে নিই। আর ওই যে এক দিদি এসছে, ও নেবে দুটি, সেই জন্য পারতে বললাম, তো ডালটাই পুরো ভেঙে গেল। তো যাই হোক ভেঙে গেলে আর কী করবো, ডাঁটাগুলো সব নিয়ে নিই, সবাইকে দিয়ে দেবো। আর এই যে আমি পুঁই শাক নিলাম, বাগানে ওই যে কুমড়ো আছে, ওই কুমড়ো দিয়ে করবো, সেই জন্য পুঁই শাকটা নিলাম। পুঁই শাকগুলো কত সুন্দর, অনেক দিন ধরে ভাবছি খাবো খাবো, কিন্তু খাওয়া হচ্ছে না। আর এই যে বিট্টু সজনে ডাঁটাগুলো নিয়ে ঘুরছে। আর এই যে দুটি শাক তুলবো, ওই যে লটে শাক আছে আমাদের, ওই নটে শাক নেবো, কুমড়ো শাক, ওগুলো সব মিক্স করে শাকগুলো তুলে নিয়েছি। আর এই যে তারপরে স্নান করে আর এই যে মুড়ি খেতে বসেছি, পান্তা ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। পান্তা ভাত খেতে আমার তো ভালো লাগে, তাই যে পান্তা ভাত খাওয়া দাওয়া হয়ে আর এই সবজিগুলো কেটে নিয়েছি। এই যে কুমড়ো, পুঁই শাক কেটে নিয়েছি, আর এই যে শাকগুলো তুলেছি, শাকগুলো এখন বাছবো। ওই যে নটে শাক, কুমড়ো শাক, হিঞ্চে শাক সব কিছু মিক্স করে তুলেছি। মিক্স করে শাকটা খেলে বেশি ভালো লাগে। লটে শাকটা আমার শুধু বেশি পছন্দ নয়, বেশি ভালো লাগে না অতটা। আর এই যে এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ওইদিকে প্রথমে শাকটাই করে নিচ্ছি। শাকটা এই যে ধুয়ে বালতির জলে ধুয়ে ভালো করে, আগে একবার কলের জলে আরও ধুয়ে নিয়েছি, আবার এক বালতি কল থেকে জল নিয়ে এসে ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি।
শাকটা নামিয়ে আর এই যে কুমড়ো ডাঁটা সব কিছু দিয়ে দিয়েছি, পুঁই ডাঁটা আর কুমড়ো শাক। এটা একটু ভাপিয়ে নিলে আমার হয়ে যাবে, পুরো ভাজতে ভাজতে গলে গেছে। আর একটু জল দিয়ে সামান্য দেবো। আর এই যে বড়া হবে, বেসন বড়া। তো সব রান্না বান্না আমার হয়ে গেছে। বিট্টু বিদিশাকে স্নানও করে দিয়েছি। আর এই যে বিট্টু ভাত খাওয়ার জন্য চলে এসছে। তো এই যে বিট্টু বিদিশার ভাতটা বেড়ে নিচ্ছি। বিট্টুকে তো খাইয়ে দিতে হবে, ও ট্রেন দেখে দেখে ভাত খাবে, ওই পুকুর পাড়ে গিয়ে খাবে। আর এই যে বিদিশার ভাতটা বেড়ে দিয়ে দিলাম। এই যে বিট্টু তো ভাত খাওয়া দাওয়ার পর ঘুম থেকে উঠে চলে এসছে বাগানে। বাগানে ওই যে অপরাজিতা ফুলগুলো ফুটেছে নীল নীল, ওই ফুলগুলো দেখে বলছে আমি নেব। সকাল দিকে তো ফোটেনি, এখন ফুটেছে। আর ওই যে ও তুলে নিল, তুলে নিয়ে ফুলগুলো নিয়ে খেলা করছে। আর এই যে উঠোনে এসছে, উঠোনে এসে ফুলগুলো নিয়ে খেলা করছে। আর এই যে আমিও একটু বসে দিলাম ঘুম থেকে উঠে। তারপর কাজ তো আছে করবো, তো একটু ভাবলাম বসেলেই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি সুন্দর মেঘলা মেঘলা করে আছে, তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গরম নেই। যাই হোক, এবছর গরমটা পুরো কেটে গেল। আর এই যে বিট্টু ঘর থেকে বিদিশা পাউরুটি নিয়ে এলো, আর ওরা দুজনে ভাগ করে করে পাউরুটিগুলো নিয়ে এলাম। কারণ হাঁসের ঘরে যাব, হাঁসের ঘরে দেখি হাঁসগুলো এসেছে কিনা। হাঁসগুলোকে মনে হয় হাঁসগুলো ঢুকে গেছে মনে হয়, ভাতগুলো নেই, যে ভাতগুলো মনে খেয়ে আর ওদের ঘরে ঢুকে গেছে। মেঘ করেছে দেখুন, প্রচন্ড মেঘ, চারিদিকে মেঘেই শুধু। আজও মনে হয় বৃষ্টি পড়বে, এটা পুরো দেখা যাচ্ছে। এখন একটু বেঁধে নেব, তারপর আজকে তো কাজ টাজ সব হয়ে গেছে। আর দেখি বিট্টু কি করছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।